এখন আমরা ফুটার সেটআপ করব। নিউজলেটার সেকশনটি আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন ফুটার সেকশনটি কমপ্লিট করব। কাস্টমাইজ থেকে একেবারে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখানে দেখো ফুটার লেখা আছে। এই ফুটার যেখানে লেখা আছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো শো ইমেল সাইন আপ। আমি যেহেতু উপরে একটি সাইন আপ ফর্ম দিয়ে দিয়েছি, আমি এই জায়গায় এটি রাখবো না। এখান থেকে আমি এই টিক মার্কটি তুলে দেব যাতে এখানে না দেখায়। এরপর আমি ফুটারে একটি কালার দেব। কালার দেওয়ার জন্য আমি এখানে দেখো কালার স্কিম আছে, আমি চেঞ্জে ক্লিক করছি। ক্লিক করার পর যেহেতু এখানে একটু গাঢ় ইউজ করেছি, এখন এখানে একটু লাইট ইউজ করব। এই যে 7 যেটি আছে 7টি ইউজ করছি। টপ মার্জিন এখানে ছিল, দেখো যখন মার্জিন থাকবে তখন দেখো এখানে কিছু হোয়াইট অংশ থাকবে। আমি চাই না এখানে হোয়াইট অংশ থাকুক, এর জন্য আমি মার্জিন যে আছে এখানে টপ মার্জিনটাকে আমি 0 করে দেব, তাহলে এটির সাথে মিশে যাবে। এরপর আমি সেভে ক্লিক করব। এখানে জাস্ট আমি কি করেছি, এখান থেকে এই যে সাইন আপ ফর্ম এই টিক মার্কটি আমি তুলে দিয়েছি। আর নিচের দিকে স্ক্রল করে আসার পর এখান থেকে আমি টপ মার্জিন এখানে 0 করে দিয়েছি, যাতে এখানে এই যে কিছু গ্যাপ ছিল এটি এখন বর্তমানে নেই। না হলে দেখাবে দুটি পার্ট, এখানে কিছু হোয়াইট স্পেস চলে আসবে, এটি আমি রাখছি না। এরপর আমি আবার এখান থেকে বেঁকে চলে যাব উপরে ফুটার থেকে। এরপর নিচের দিকে স্ক্রল করব, এই যে এড ব্লক আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি এখানে মেনু এড করব। এখানে দেখো এই সাইডে একটি ইমেজ আছে, লোগোটি আছে, আমি এখানে একটি লোগো নিয়ে আসব। লোগো আনার জন্য এখানে ইমেজে ক্লিক করব। এরপর আমি আবার ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর ইমেজ থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করব। এরপর এখানে যে লোগোটি আপলোড করা আছে এই লোগোটি আমি এখানে দিয়ে দেব। এই যে আমি আপলোড করে রেখেছি। এরপর এটির অ্যালাইনমেন্ট কত হবে, কোথায় হবে, আমি এখান থেকে সেন্টার না দিয়ে আমি লেফটে দিয়ে দিচ্ছি, যাতে ইমেজটি লেফটে চলে আসে। এরপর উইথ কতটুকু হবে, এখানে 100 পিক্সেল দেওয়া আছে। আমি যদি একটু বড় রাখতে চাই তাহলে আমি এখান থেকে যত বড় করে দেব তত এখানে বড় করে দেখাবে। 200 না দিয়ে আমি আরো একটু ছোট করে দিচ্ছি। একশো 60 দিয়ে দিলাম, 70 হয়ে গেছে। ওকে, 170 থাকুক। এরপর আমি এখানে আরো মেনু এড করব। আমি আবার এড ব্লকে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি এই যে মেনু আছে মেনুটি নিয়ে আসব। এরপর এখানে কি আছে, কুইক লিংক আছে। আমি কুইক লিংকের পরিবর্তে এখানে ফুটার মেনু আছে সিলেক্ট করা, এখানে কুইক লিংকের পরিবর্তে আমি অন্য কিছু লিখে দেব। যেমন এখানে দিয়েছে তারা নিড হেল্প, আমি দিয়ে দিলাম নিড হেল্প। এরপর আরো একটি মেনু আমার দরকার। আবার এড ব্লকে ক্লিক করব। ক্লিক করার পর মেনুতে ক্লিক করব। এরপর কুইক লিংক আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি চেঞ্জ করব, ফুটার মেনুটি চেঞ্জ করব। আমি চেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে ফুটার মেনু আছে, ফুটার 2 আছে, দুটি মেনু আমি তৈরি করে রেখেছি। আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। তাহলে এখানে অ্যাবাউট আস, তারপর রেট এন্ড রিভিউ, ব্লগ, কন্টাক্ট এরকম থাকবে। এখানে দিয়ে দিলাম চেক আস আউট, মানে এই সাইটের মতো দিয়ে দিচ্ছি। এরপর আমি সেভে ক্লিক করব। আর এখানে পেমেন্ট যে আইকন গুলো দেখাচ্ছে, আমি যখন আরো পেমেন্ট এড করব তখন আইকন আরো এড হবে। এখন আমি রিফ্রেশ করছি। রিফ্রেশ করলে এখন দেখতে পাবো ফুটারে এগুলো চলে এসেছে। এখন দেখো এই যে লোগো এখানে দেখাচ্ছে, আর এই দুই সাইডে দুটি মেনু চলে আসছে। মেনু তো তৈরি করা জানেন, ফুটার মেনু আমি দুটি মেনু তৈরি করে রেখেছিলাম, এই দুটি এখানে সিলেক্ট করে দিয়েছি। এখন দেখো আমাদের একটি স্টোর, এটি একেবারে সম্পূর্ণ প্রফেশনাল একটি স্টোর তৈরি হয়ে গেছে।
ফ্রি থিম দিয়ে এত সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায় দেখো। এখন দেখো একেবারে আমাদের যা যা দরকার ছিল এই স্টোরের সাথে দেখো এই স্টোরের মতো আমরা একটি স্টোর তৈরি করে ফেলেছি। যদিও একেবারে 100% সেম না, 100% সেম কখনো আমাদের দরকার নেই, কিন্তু এই ওয়েবসাইটের মতো করে আমরা একটি ওয়েবসাইট তৈরি করে ফেলেছি। আমাদেরটাও একটি ব্র্যান্ডিং স্টোর, আমরা কালার সবকিছু মেনটেন করেছি, তারপর এখানে যা যা আমাদের কাস্টমাইজ করার দরকার আমরা সবকিছু কাস্টমাইজ করে নিয়েছি। এরপর আমরা প্রোডাক্ট গুলোকে আমাদের মতো করে ক্লায়েন্ট যেভাবে বলেছে আমরা সেইভাবে কাস্টমাইজ করে নিয়েছি। এখন দেখো অনেক সুন্দর লাগছে, একেবারে প্রফেশনাল একটি ওয়েবসাইট হয়ে গেছে। আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ক্লায়েন্টের কাজ করব। ফ্রি থিম দিয়ে অনেক সুন্দর সুন্দর স্টোর তৈরি করা যায় দেখো। এটি একেবারে সম্পূর্ণ একটি প্রফেশনাল স্টোর হয়ে গেছে, যে কেউ এটি পছন্দ করবে কারণ খুবই লাইট, খুবই ক্লিন। অনেকে ফ্রি থিম এর জন্য ইউজ করে কারণ এগুলো খুবই লাইট থাকে, সাইটের স্পিড অপটিমাইজেশন অনেক ভালো থাকে, এর জন্য অনেকে ফ্রি থিম পছন্দ করে।